আমাদের এটা পার্টি অফিস, আমি আগেও আসছি, আজকেও এসছি। কালীঘাটের সঙ্গে তো আপনার দূরত্ব তৈরি হয়েছে কালীঘাট আর কিসের মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তৃণমূল এক, এবং তৃণমূলের পার্টি অফিস এটা। আমি আগেও আসতাম, এখনও এসছি। এখন তো অন্য গোষ্ঠী রয়ে আসছে, আসল তৃণমূল বলে দাবি করে নির্বাচন। আমার 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 এসব জবাব দেব না। আমি তৃণমূল করি এবং তৃণমূলেরই পার্টি অফিসে এসে বসেছি, এটাতে কোনো অন্যায়ের কিছু নেই। বন্দ্যোপাধ্যায় শুধু পরামর্শদাতা হিসেবে এখানে থাকবেন বলছেন, তার ছবি আছে তো, মমতা ব্যানার্জির ছবি আছে, কোনো অসুবিধা নেই। দেখুন, আমি তো এসব বলিনি, তো আমার মুখে কিছু বসাবেন না। মমতা ব্যানার্জি আমাদের নেত্রী, আর এটা আমাদের পার্টি অফিস। আমি আগেও আসতাম, এখনও আসছি। কতদিন পরে এলেন? ইলেকশনের সময় আসতে পারিনি, তারপরে এলাম। কার দখলে তৃণমূল ভবন তা নিয়ে একেবারে দড়ি টানাটানি চরমে পৌঁছেছে ঋতব্রত তৃণমূল। তারা আজকে তৃণমূল ভবনের দখল নিয়ে দাবি করছে যে অফিসটা আমাদের, চাবি আমাদের কাছে থাকবে। অন্যদিকে কালীঘাট তৃণমূলের যেটা পাল্টা দাবি যে এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়, এত সহজ নয়, যেভাবেই হোক থাকবো। একদম কুণাল বসে কথা বলছে, যাদের সঙ্গে কথা বলছে বাবু, এই যে আপনারা কি তৃণমূল ভবনে যাচ্ছেন? আমরা আমাদের অফিসে যাচ্ছি। কিন্তু আপনারা এতদিন বলতেন যে আপনারাই আসল তৃণমূল দল, আপনাদের আমরাই আসল তৃণমূল, এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই কোথাও। আমরাই আসল তৃণমূল। আর এই যে দলে আমি একটু আগে দেখছিলাম যে চন্দ্রিমা ভট্টাচার্য, মমতাপন্থী বিধায়ক, তিনি প্রাক্তন বিধায়ক, তারা আছেন। সেটা আমি জানি না কারা আছে। আমরা আমাদের সবাই মিলে অফিসে যাচ্ছি, এটা বলতে পারবো। কে আছে কে নেই সেটা নিয়ে তো মন্তব্য আমি করতে পারবো না। ক্রিমিনাল ট্রেসপাস, পুরো গুন্ডাগিরি হচ্ছে, ইজ এ কেস অফ এ ক্রিমিনাল ট্রেসপাস। ওখানের সঙ্গে ওদের কি সম্পর্ক রয়েছে? নিশ্চয়ই করা যায়, তার যা পদক্ষেপ নেয় তাই নেওয়া হবে। ওদের তো ওরা অফিস নয়, ওরা তো ইলেকশন কমিশনার যে বলেছে রাজডাঙ্গাতে ওদের অফিস, তো ওখানে কি করতে গেছে? ওরা তো বলছে ওদের অ্যাকর্ডিং টু দেম যে ওদের যে তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছে তার অফিস হচ্ছে রাজডাঙ্গা, তাই এখানে কেন গেছে? ক্রিমিনাল ট্রেসপাস, গুন্ডামি করার জন্য গেছে। পাবলিক বুঝিয়ে দেবে যে পাবলিকরা ভোট দিয়ে ওদের জিতিয়েছে। খেলা শুরু করেছে, শেষ করবো আমরা। আর এই তৃণমূল ভবন কার, এই বিতর্কের মধ্যে বাড়ির মালিক মন্টু সাহা তিনি দাবি করেছেন যে 2025 পর্যন্ত তৃণমূলের সঙ্গে চুক্তি ছিল। 2026 সালে বাড়ি নিয়ে নতুন চুক্তি হয়নি, জুনের পরে বাড়ি ছেড়ে দেবেন বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর মন্টু সাহা কি বলেছিলেন এই নিয়ে শোনাবো। দিদিকে বললাম এই ব্যাপার, কি করি। দেখো আমি দেখছি। সন্ধ্যাবেলা আমাকে বললো যে ঠিক আছে, তুমি আমরা জুলাইয়ের মধ্যে খালি করে দেবো। আর এই তৃণমূল ভবন নিয়ে দুই তৃণমূলের যে টানাপোড়েন তা নিয়ে কৌস্তব বাগচি কি বলেছেন শুনুন। পারিবারিক একটা কলহ চলছে। ওই উড়িষ্যা আর মানে আমাদের বাংলার মধ্যে যেরকম রসগোল্লা নিয়ে যেরকম একটা ইয়ে হয়েছিল, রসগোল্লা কার, তো সেই ব্যাপারে ওদের রসগোল্লার লড়াইয়ের মতন তৃণমূল দলেরও তৃণমূলটা কার এই লড়াই চলছে। তাদের নিজেদের লড়াই ঝগড়া তারা মিটিয়ে নিক না। কে তৃণমূল, কে চটিচাটা তৃণমূলের আসল তৃণমূল না বালিশচাটা তৃণমূলরা আসল তৃণমূল, এটা নিজেরা ডিসাইড করে নিক। আমাদের ওসব নিয়ে মাথা ব্যথা নেই। তারা নিজেদের পারিবারিক কলহ মিটিয়ে আসুক, তারপরে রাজনৈতিকভাবে আমাদের সাথে লড়বেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।